হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাজ। এই সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা নতুন অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ বা ভ্যাকান্সি আপডেট নিয়ে চলে এসেছি। টোটাল ক্যান্ডিডেটস 572টি পোস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস অ্যাটেন্ডেন্ট বলে যে পোস্টটি আছে সেই পোস্টের জন্য নোটিফিকেশন বেরিয়েছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব কারা কারা এলিজিবল, কি কোয়ালিফিকেশন লাগবে, তোমাদের এজ ক্রাইটেরিয়া কত হতে হবে, বা তোমাদের স্যালারি কত হচ্ছে, সমস্ত কিন্তু এই ডিটেলসে কীভাবে ফর্ম ফিল আপ করবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, সমস্ত কিন্তু এই ভিডিওতে দেখে নেব। অতএব তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। অবশ্যই যারা এলিজিবল তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবে। খুবই ভালো একটি পোস্ট তোমাদের। তাহলে মোড অফ অ্যাপ্লিকেশন প্রথমেই দেখে নেব। অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু এটা অনলাইন অ্যাপ্লিকেশনই সম্ভব। লিঙ্ক দেওয়া বা আরবিআই এর ওয়েবসাইট বা আরবিআই ওয়েবসাইট যেখানে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। কবে থেকে শুরু হচ্ছে? 15ই জানুয়ারি 2026 থেকে শুরু হচ্ছে। ফেব্রুয়ারি 4 2026-এ কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে। তোমরা কিন্তু অবশ্যই যারা সিরিয়াস এবং যারা অ্যাপ্লাই করতে চাও ফেব্রুয়ারি অবধি যাবে না, জানুয়ারির মধ্যেই কিন্তু কমপ্লিট করে নেবে। টেন্টেটিভ অনলাইন ডেট হতে পারে তোমাদের ফেব্রুয়ারি 28 অথবা মার্চের ফার্স্টে কিন্তু এর পরীক্ষা হয়ে যাবে। রিক্রুটমেন্ট মোবাইল ফোন অ্যান্ড আদার ডিভাইস ব্যান্ডেড এগুলো বলেছে এখানে। তোমাদের গাইডলাইন কি কি হবে এক্সামের সে সমস্ত কিন্তু তোমরা একবার রিড করে নিতেই পারো ফর্ম ফিল আপের আগে। আমি তোমাদের মেন জিনিসগুলো আলোচনা করে দেবো। এখানে তোমরা কিন্তু একটা জিনিস, যে 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 স্টেট থেকে বিলং করো সেই স্টেটেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, অন্য স্টেটে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। কারণ এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়। যারা কলকাতায় অ্যাপ্লাই করবে তারা কিন্তু বাংলা তাদেরকে জানতে হবে, এরকম ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হয়। তো টোটাল ভ্যাকান্সি 572টির মধ্যে কিন্তু কলকাতায় কটা আছে দেখে নাও। কলকাতায় আছে 90টি। তোমরা এসসি যারা তাদের 23টি, এসটি 1টি, ওবিসি 21টি, 9টি ইডাব্লিউএস এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 36টি। টোটাল 90টি সিট আছে। 90টি মানে কিন্তু অনেক। যারা শুধুমাত্র 10 আর 12 পাস, এখানে গ্র্যাজুয়েশন পাসরা কিন্তু অ্যাপ্লাই করছে না। অতএব 90টা ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য খুবই অনেকটাই ভ্যাকান্সি, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো এইগুলো দেখে নিলে এরপরে আমরা চলে যাব কি আছে কি আছে দেখে নেবো, দাঁড়াও। তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য নন ক্রিমি, ওবিসি নন ক্রিমি লেয়ার ইডাব্লিউএস ক্যান্ডিডেটের এলিজিবিলিটি এইগুলো এখানে বলে দিয়েছে। তোমরা যারা এই ক্যান্ডিডেট তারা এইসব একবার অবশ্যই পড়ে তারপর ফর্ম ফিল আপটি করে নেবে। ভিজুয়াল ইম্পায়ার্ড, ভিজুয়াল ইম্পায়ার্ড এই সমস্ত কিন্তু সবই এই নোটিফিকেশনটা ডিটেলসে দেওয়া হয়েছে। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। অতএব সমস্ত কিছু কিন্তু পড়ে নিতে পারবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই যারা পড়তে চাও লিঙ্কে ক্লিক করে অবশ্যই পুরো ডিটেলসটা পড়ে নেবে। এবার এজ এজ হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমরা চলে এলাম। ক্যান্ডিডেট অফ ইন্ডিয়া, নেপাল আর ভুটান এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তারপর আমরা দেখে নেব যে এজ এজ 18 থেকে 25-এর মধ্যে কিন্তু তারাই অ্যাপ্লাই করতে পারবে। 1/1/2008, 2/1/2000, 1 থেকে 1/1/2008 এই ডেটের মধ্যে যাদের জন্ম তারা কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ডেট অফ বার্থ অবশ্যই দেখে নেবে।
আপার এজ অর্থাৎ শিডিউল কাস্টের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 10 বছর এবং 15 বছর কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলে কিছু লাগছে না, সেটাও এখানে লিখে দিয়েছে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের জন্য সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ হয়, এডুকেশন কোয়ালিফিকেশন। তো এটা দেখে নেব যে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড 10th স্ট্যান্ডার্ড এসএসসি ম্যাট্রিকুলেশন, শুধুমাত্র 10 পাস করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফ্রম দ্য কনসার্ন স্টেট অন ইউটি, অর্থাৎ যে স্টেট থেকে 10 অথবা পাস করেছে, 10th অথবা 12 পাস করেছে সেই স্টেট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আদার স্টেটে অ্যাপ্লাই করতে পারবে না। ক্যান্ডিডেট শুড আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট হতে হবে, গ্রাজুয়েট যারা হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বা তারা এলিজিবল নয়। অতএব তোমরা অবশ্যই এটা মনে রাখবে যে আন্ডার গ্রাজুয়েট 10th এবং 12 পাসটাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, যারা গ্রাজুয়েশন পাস করে গেছে তারা কিন্তু এলিজিবল নয়। অর্থাৎ এখানে ক্রাউড অনেকটাই কম হবে, সিট কিন্তু অনেকটাই, এই হিসাবে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দাও, যারা আন্ডার গ্রাজুয়েট সবেমাত্র 10 পাস করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এরপর পরীক্ষা, অনলাইন মাল্টিপল চয়েস টেস্ট হবে, এখানে রিজনিং থাকবে 30 নম্বরের, জেনারেল ইংলিশ থাকবে 30 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 30 নম্বরের এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি টেস্ট থাকবে 30 নম্বরের। টোটাল টাইম দেওয়া হবে 90 মিনিট। এটা কিন্তু অনলাইনে টেস্ট নেওয়া হবে তোমাদের। আর এসসি এসটি ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু আগে থেকে একটা টেস্টের পেয়ে যাবে, তোমরা টেস্টের ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা টেস্ট ফ্রিতে টেস্ট সহ দিতে পারবে একটি। এবং সিলেকশন থ্রু অনলাইন টেস্ট এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যে স্টেট থেকে বিলং করবে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু বাংলা অবশ্যই জানতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যারা এই পরীক্ষায় পাস করে যাবে তারা পরবর্তী স্টেপ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। LPT is mandatory, the language proficiency test is mandatory. No exemption of any sort will be begin any candidates from appearing LPT. LPT কিন্তু অবশ্যই তোমাদের হবে, অর্থাৎ ভাষা কিন্তু আসতেই হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বলে দিয়েছে। ভেরিফিকেশন, বায়োমেট্রিক, ডেটা ক্যাপচার, এসব তোমাদের এখন না জানলেও চলবে। পরবর্তী ইম্পর্টেন্ট বিষয়টি তোমাদের দেখবো, এক্সাম সেন্টার কোথায় এবং হাওয়ার রিলস অফ রাইট, অর্থাৎ কলকাতায় অ্যাপ্লাই করছো তো কলকাতায় কিন্তু পড়বে তোমাদের এক্সাম সেন্টার। এবার তোমাদের যেটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় বিষয়, স্যালারি, এখানে কিন্তু পে স্কেল 24,250, 10th আর 12 পাশে কিন্তু অনেকটা বড় পে স্কেল এবং তোমাদের অফিস অ্যাটেন্ডেন্ট অ্যাপ্রক্সিমেটলি 46,029, অর্থাৎ পার মান্থ 46,029 টাকা পাচ্ছ। এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলে দিয়েছে তোমাদের। এছাড়াও কি হচ্ছে, হাউস রেন্ট অ্যালাউন্স 15% পাবে। এতে প্রি এক্সামিনেশন ট্রেনিং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য আছে, অর্থাৎ এক্সামের আগে তোমাদের কিন্তু একটা গাইডেন্স নোট এসব প্রোভাইড করে দেবে ওয়েবসাইট থেকে। এক্সামের অ্যাডমিট ডেট দেওয়ার আগে কিন্তু এটা তোমাদের যে মেল আইডি দিয়ে ফর্ম ফিল আপ করবে সেই মেলে কিন্তু অবশ্যই চলে যাবে। ফিজ, অ্যাপ্লিকেশন ফি এসসি এসটি পিডব্লিউডির জন্য 50 টাকা প্লাস জিএসটি এবং জেনারেল ওবিসি 450 টাকা এবং জিএসটি। যারা স্টাফ তাদের জন্য কোনো টাকাই লাগবে না। তো আজকে এই পর্যন্তই, তোমাদের আমি যা যা বলে দিলাম এইগুলো মাথায় রাখলে হবে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15ই জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি, এই পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নেবে অবশ্যই এর মধ্যে। এবং আর কি কি দেখলে, এলিজিবিলিটি 10th আর 12 পাস, গ্রাজুয়েশন পাসটা যারা করেনি তাদের জন্য ওয়েস্ট বেঙ্গলে 90টা ভ্যাকান্সি আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং পরীক্ষা হবে। টেন্টেটিভ বলেছে যে 28শে ফেব্রুয়ারি অথবা মার্চের ফার্স্টে এই এই বিভিন্ন পরীক্ষা হবে এবং পরীক্ষা পাশ করে গেলে, একটি পরীক্ষায় পাশ করে গেলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যে স্টেট থেকে বিলং করছে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ আসতে হবে। তো পশ্চিমবঙ্গ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের বাংলা অবশ্যই আসতে হবে
এবং আর কি দেখে হচ্ছে ফিজ হচ্ছে এসসি এসটির জন্য 50 টাকা এবং আদার ক্যান্ডিডেটের জন্য 450 টাকা এবং খুবই হ্যান্ডসাম স্যালারি 46,000 টাকা প্লাস স্যালারি দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা 10th এবং 12 পাস করেছে, যাদের এজ 18 থেকে 25-এর মধ্যে, অবশ্যই অ্যাপ্লাই করে দাও এই পোস্টটির জন্য। ধন্যবাদ। আর যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবে, যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশনের ভিডিও এবং অন্যান্য ক্লাস অবশ্যই খুব সহজে এবং নতুন সিলেবাস অনুযায়ী আপডেট নিতে পারো। আরও কিছু যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, যে সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দেবো। এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।